মহেশতলা ইস্যু নিয়ে তুমুল হই হট্টগোল বিধানসভায়। অন্যদিকে অশান্তির পর থমথমে পরিবেশ মহেশতলায়। পুলিশের ছয়লাভ। এখনো পর্যন্ত ওই এলাকা অশান্তির দগদগে চিহ্ন গোটা এলাকা জুড়ে। ভাঙা বাড়িঘর, একের পর এক ভাঙা অটো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালের ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে আর না হয়, কোনোভাবে যাতে মহেশতলা এলাকায় আর নতুন করে জমায়েতে না হয়, সেই দিকে সদা সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের। ওই এলাকায় 163 ধারা জারি করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন এবং কোনোভাবে কোনো রকম যাতে বিশৃঙ্খলার না সৃষ্টি হয়, সেই জন্য পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কন্টিনিউ মাইকিং করে যাওয়া হচ্ছে ওই এলাকায়। মাইকিং এর ছবি আপনারা দেখছেন, আর অন্যদিকে একটা সুপার এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে জি 24 ঘন্টায় তুলে ধরবো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি সিসি ক্যামেরার ফুটেজ। যে মুহূর্তে মহেশতলাতে গতকাল দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছিল, সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, যাদের দেখা যাচ্ছে এই ছবিতে তাদের প্রত্যেকের হাতে লাঠি সোঁটা রয়েছে, বাঁশ রয়েছে, আর এইভাবেই এই দুষ্কৃতীরা গোটা জায়গায় কাল দুপুর থেকে তাণ্ডব চালিয়েছে। আর সিসি ক্যামেরায় যে এলাকার ছবি আপনারা দেখছেন, এটা গতকালের ছবি। এই এলাকা থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ছবি দেখতে পাচ্ছি আমরা, স্পষ্ট দুষ্কৃতী তাণ্ডবের ছবি গতকাল থেকেই তুলে ধরেছি এবং তার যে রেশ, সেই রেশের ছবি তুমি এবং আমাদের বাকি প্রতিনিধিরা সকাল থেকে তুলে ধরছে। কি পরিস্থিতি এখন অয়ন? ডায়াগোনালি সিসিটিভির মুখ যেদিকে ঘোরানো, এক্স্যাক্টলি আমি সেই পজিশনে দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমি এখন চতুর্দিকে যা যা দেখছি বা তোমাদেরকে দেখাবো, সেটাই হচ্ছে গতকালের ওই যে সিসিটিভি, ওই মুহূর্তের যে সিসিটিভি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার হাতে এসেছে, সেই সিসিটিভিতে তাণ্ডবের কি ছবি, সেই তাণ্ডবের ছবি দেখতে দেখতে আমি তাণ্ডবের আজকের পরিস্থিতি দেখাই। এখানে দেখতে পাচ্ছ একটা দোকান, একটা মুদিখানার দোকান। একজন বিক্রেতা আকরা ফটকে একটা মুদিখানার দোকান দিয়েছেন। তার কত আর্থিক সংস্থান থাকতে পারে, তার যদি এরকম অপরিসীম ক্ষতি হয়ে যায়। দেখো, দোকান থেকে সমস্ত জিনিসপত্র টেনে রাস্তায় বার করে দোকানের মধ্যে নির্বিচারে বড় বড় আদলা ইট মেরে দোকান থেকে বিস্কুট, চাল, নুডলস সমস্ত কিছু টেনে টেনে বার করে করে তছনছ করা হয়েছে। কিভাবে তছনছ চলছে সেটা দেখতেও পাচ্ছেন দর্শকরা। একই সঙ্গে যে সবজির দোকান থেকে একের পর এক সবজি টেনে টেনে রাস্তায় নামিয়ে আছাড় মেরে মেরে ফেলা হচ্ছে, এটা হচ্ছে সেই সবজির দোকান। এই সবজির দোকান থেকে একটার পর একটা সবজি একজন দরিদ্র সবজি বিক্রেতা আকরা বাজারের, যার হয়তো সারাদিন সবজি বিক্রি করে সাকুল্যে 250 থেকে 300 টাকা আয় হয়, সেই সবজি বিক্রেতার দোকানের ওপর কি নিদারুণ তাণ্ডব চলছে। এবং সেখানে শুধুমাত্র সবজি বার করে রাস্তায় ফেলে দেওয়া এই ঘটনাতেই থেমে যায়নি। ওই দুষ্কৃতীরা যাদেরকে দেখা যাচ্ছে এই সিসিটিভি ফুটেজে, তারা এরপর নির্বিচারে এখানে টিনের শেড, টালির চাল, প্লাস্টিকের ছাউনি সব কিছু একসাথে নষ্ট করতে চেয়েছে। আবারও বলছি, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম সব থেকে বড় অভিঘাত যাদের উপর পড়ে, তারা প্রান্তিক খেটে খাওয়া মানুষ। একদম সকালে একটা বাড়িতে ঢুকেছিলাম, তিনি একজন প্রান্তিক মানুষ, তার বাড়িতে আর কিছু অবশিষ্ট নেই। তারপর আমরা অটো স্ট্যান্ডে ঢুকেছিলাম, অটো রিক্সাগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। একজন অটো চালকের সেই খরচ তোলার ক্ষমতা নেই সারাদিন অটো চালিয়ে, সারা মাস অটো চালিয়ে। আর এই মুহূর্তে আমরা থানার ঠিক পেছনে আকরা বাজারে দাঁড়িয়ে তাণ্ডবের যে দৃশ্য দেখতে পাচ্ছি এবং যেভাবে তাণ্ডব চলেছে সেটাও আমরা দর্শকদের দেখাচ্ছি। অর্থাৎ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা সব থেকে বড় সাফারার, তারা সব থেকে বড় ভুক্তভোগী এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায়। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি সকাল থেকেই আমরা তুলে ধরছি এবং সিসি ক্যামেরার ফুটেজ আরও একবার আমাদের দর্শকদের দেখাবো। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল মহেশতলায় যখন এই তাণ্ডবের ঘটনা ঘটে, সেই সময় দুষ্কৃতীরা ঠিক কিভাবে নির্বিচারে এলাকার সাধারণ ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষদের যে সম্বল, সেই সম্বল নষ্ট করেছে, ধূলিসাৎ করেছে, সেই ছবি তুলে ধরছি। দেখুন, একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় মহেশতলার তাণ্ডবের ছবি। মোথাবাড়ি, মুর্শিদাবাদ থেকে মহেশতলা, একের পর এক অশান্তির ঘটনা।
কিন্তু এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হন কারা? সাধারণ মানুষ। বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে। সরেজমিনে সেই এলাকা ঘুরে দেখলো জি 24 ঘন্টা। আপনাকে হ্যাঁ মাথায় কি দিয়ে মারলো? মাথা দিয়ে মানে রড এখানে বন্ধ ছিল, এরম করে ঢুকেছে, আমরা ঘরে ছিলাম, এরম ভালা দিয়ে ঢুকেছে, আমাকে ফেটে গেছে। আর এত ছেলে ছিল বাইরে যে ধারণা বাইরে, আমরা 6-7 জন ঘরে ভেতরে এরম দরজা ঠেলে রেখেছি, এত তাকত দিয়ে ঠেলছে, হ্যাঁ ধারণা বাইরে। আমরা লাস্টে কি করেছি, পুলিশ প্রশাসন এসছে, এর এখানটা। আপনারা তো নিরীহ মানুষ, আপনারা তো ঘটনার সঙ্গে জড়িত নন, আপনাদের উপর অ্যাটাক করলো কেন? পাড়ার ছেলেরা বললো যে এরা মুসলিম আছে বলে মারো সালাকে এদেরকে, হ্যাঁ এই কথা বলে আমাদেরকে উল্টাল করে এইটা চলেছে। মুর্শিদাবাদ থেকে মহেশতলা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বারবার করে উঠে আসে তা হলো যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি, তারপর নির্বিচারে ভাঙচুর, এবং সেই ভাঙচুরের পরে অবাধে লুটপাট। যেভাবে বাজার লুটপাট করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, তাতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, তাদের তো কোনো দোষ নেই, তারা কি করেছেন, তারা কোথায় অপরাধী, কেন তাদের ওপর এইভাবে বর্বরোচিত আক্রমণ? এবং এই আক্রমণের পরে প্রতিটা মুহূর্তে আতঙ্কের প্রহর গুনে তারা যেভাবে এখানে রয়েছেন সেভাবে বাঁচা যায় না বলেই তারা মনে করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।